কালকেরে তো মাম্মাম একদমই দেখতে দেয়নি। সারারাত ওই কান্নাকাটি করে খাওয়া-দাওয়া করেছে। অনেক কষ্ট করে খাওয়াতে হয়েছিল। আর আজকে সকালবেলা একটু দেখতে দিয়েছে। এখন একটু বেটার আছে। বাট ডাক্তারটা দেখাতেই হবে। বেশ অনেকটাই কিন্তু ভেঙেছে। মনে হচ্ছিল একটুখানি। দেখার পর বুঝলাম না, বেশ ভালোই ভেঙেছে। আর ব্যথাটা এখনো পর্যন্ত আছে। হ্যালো এভরিওয়ান, এটা হলো শ্রী আর এটা হলো শ্রীয়ের মাম্মাম। আর আপনারা দেখছেন হচ্ছে শ্রী আগমনী ডেলি ব্লগ। এখন দাঁতটা তো ভেঙে গেছে, তাই দাঁতের মাঝখান থেকে হাওয়াটা পাস হয়ে বেরিয়ে যাচ্ছে, তাই কথাটা একটু অন্যরকম শোনাচ্ছে। একটু বুঝে নিতে হবে তোমাদেরকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর এখন ঘড়িতে 10টা বাজতে কিন্তু আর 1 মিনিট বাকি। তো মাম্মাম এখন বসছে পড়তে। দেখো, সিলেট পেন্সিল আর তার সাথে হাতে একটা কেন আমি পাগলা হয়ে গেছি কেন মাম্মা? আচ্ছা, সবাইকে লিখে থেকে ধরো, এখান থেকে ধরো, এখান থেকে মা, এখান থেকে ধরো, হ্যাঁ টানো, নিচে টানো, ভেরি গুড। আবার এখান থেকে ধরো, ধরে এদিকে টানো। ও ডিস্টার্ব করছি, আচ্ছা আচ্ছা আর ডিস্টার্ব করবো না, তুমি পড়া করো না, ক্যামেরা বন্ধ, কোনো ডিস্টার্ব। পড়াশোনা কমপ্লিট করে আমরা দুজনে চলে এসেছি চাউমিন খেতে। অনেকক্ষণ কিন্তু পড়েছে। প্রায় ১ ঘন্টার মতন। অনেকক্ষণ পর বেরিয়েছি দুজনে মিলে টিফিন খেতে। আমি খাবো চাউমিন, তার সাথে ওকেও একটু গালে দেবো যদি খেতে পারে। আর আমটা এনেছিলাম ওকে খাওয়ানোর জন্য। বাট আমটা ও একদমই খেতে পারছে না দাঁতে ব্যথার জন্য। কামড়াতেই পারছে না, খাবে কি? তো সেইজন্য ভাবলাম ঠিক আছে একটু জুস করে দিই। দেখো একটুখানি কামড়েছিল, ব্যাস ওইটুখানি। তারপর আর কামড়াতে পারছে না। তো এই ছাঁকনির সাহায্যেই জুসটা করে দেবো। আর এদিকে পমফ্রেট মাছ হবে আমাদের। ভাত হয়ে গেছে, উবুর দিয়ে দিয়েছে, মেয়ের ভাত হচ্ছে। আর এদিকে কড়ার মধ্যে আছে চাউমিন। মা চাউমিন করেছে, ওটাই রাখা আছে। তো চলো, জুসটা করে নিয়েছি, ওকে এটা চটপট খাইয়ে দিই। ছাঁকনির সাহায্যে করলে না বেশ ভালো হয়। মিক্সিতে জানি না কেন আমার যেন পোষায় না। একদম সেই জলের মতন পাতলা হয়ে যায়। তার থেকে ভালো এটা। একটু মোটা ভাবটা থাকে, এটাতে ওর খেতেও অসুবিধা হয় না। আর এখন তো দাঁত আছে। দাঁতের যদি একটু মানে হেল্প না নেয় খাওয়ার জন্য, তাহলে আর মানে শিখবে না দাঁত দিয়ে চিবিয়ে খাওয়াটা। আর ঘরটার অবস্থা দেখেছো কি করেছে? দুজনে মিলে খেলা করছে আর এই অবস্থা করেছে। পাপার গাড়ির আওয়াজ পেয়েছে, পাপা এসছে। সেজন্য দৌড়ে এদিকে চলে এলো পাপাকে ডাকতে। আসছে পাপা, আসছে মাম্মাম, পাপা আসছে, তাড়াতাড়ি বেরো, খেয়ে নিবি, আয় তাড়াতাড়ি আয়। আরে ওই ওখানে টিকটিকি আছে, 11টা বাজতে যায় মাম্মাম, নাহলে পাপা স্নান করিয়ে দেবে আজকে, তাড়াতাড়ি আয়। তারপরে অনেকটা কষ্ট করিয়ে ওকে কিন্তু জুসটা খাওয়াতে পেরেছি। মা স্নান-টান ওকে করিয়ে দিয়েছে। আর এই এখন চলছে ওর জাম্পিং টাইম। শুধু দেখবো সিঁড়ি দিয়ে লাফাচ্ছে। সিঁড়ি দিয়ে লাফলে কখন উল্টে-টুল্টে পড়বে বলো তো? লেগে যাবে, আরেকটা দুর্ঘটনা ঘটবে। একে তো ওর বিপদ পেছন ছাড়ে না। আবার যদি কিছু না কিছু হয় তখন তো মানে আমার মুখ খাওয়ার আর শেষ থাকবে না সবার কাছে বলো? তো সেইজন্যই জুতোর বাক্সগুলো দিয়েছে, যে জুতোর বাক্সের উপর দিয়ে লাফা জাম্পিং কর। তারপরে ব্যাস লাফাতে, লাফাতে চলে গেল মায়ের সাথে ছাদে। ওখানে গিয়ে দুষ্টুমি করছে, মাও চিৎকার করছে, ওও চিৎকার করছে শুনতে পাচ্ছি। বাট অনেকক্ষণ থেকে ডাকছি, কিছুতে নামছে না। আমাদের স্ত্রীকে সামলাতে গেলে না, মানে যেই সামলাতে যাক তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কেননা ও এতটাই নাজেহাল করে দেয় সবাইকে। শুধু দাঁতটা ভাঙেনি, তার আগের দিনকারে এমনভাবে লাফিয়ে পড়েছে এই মায়ের ঘরে আলমারিতে। তো আলমারিটা নাকি তুবড়ে গেছে মা বলছে। মা বলছে, "জানিস পুরো আলমারিটা তুবড়ে গেছে।" মানে কত জোরে ওর লেগেছে তাহলে ভাবো। তাও ও হাসছে। মা বলছে তাও ও হাসছে। আমি বলছি, "তোর লেগেছে এখানে আয়।" শুনছে না, হেসেই যাচ্ছে। তো যাই হোক, সকালটা কিন্তু এইভাবেই কাটলো। মানে সারা সকালটা। হ্যাঁ, সকালবেলা ১ ঘন্টা পড়ে নিয়েছিল, এটাই যা। তারপরে ও একটু খেলাধুলা, আমার সাথে কুস্তাকুস্তি এইসব করেই সারা সকালটা কাটালো। এইসব করতে, করতে যে কখন যে ১টা বেজে গেছে ঘড়িতে খেয়ালও করিনি। মানে খেয়াল করিনি না, খেয়াল তো করে খাওয়াতে বসেছি। কিন্তু সময়ের মানে সেই ব্যাপারটা আর বুঝতে পারিনি। যে কি করে যেন মনে হলো সকাল হলো আর কি করে দুপুর হয়ে গেল, ১টা বেজে গেল। তো যাই হোক, আজকের সকালটা কিন্তু ওর সাথেই খেলাধুলা আমিও করেছি অনেক। হাঁপিয়ে গেছি। তো ওকে খাইয়ে-দাইয়ে এবার শোয়াবো।
তো খেতে বসে গেছে। ওর আজকে করেছিলাম, মানে আমি করিনি, মাই করেছে পমফ্রেট মাছের ঝোল আর ভাত। আর সবজি-টবজি আজকে কিছু দেয়নি। শুধু আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করে দিয়েছিল। তো চলো খাইয়ে নিই। তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কি হয়েছে বল? ওখান থেকে আমি শুনতে দিতে চিৎকার করছিস। পায়ে লাগবে আবার। সেই বাড়াবাড়িটাই করছে। চুপ করে শো। আসছে। কি দিল রে তোর হাতে? কি দিল রে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি দেখেছি কিন্তু। দেখা একবার, দেখা। দেখি দেখি কিভাবে। তাহলে আমিই খেয়ে নিই, দেখ তো। তাহলে তাড়াতাড়ি খেয়ে না, তাড়াতাড়ি খেয়ে না। চলো চলো, ঠিক আছে, তুমি খেয়ে নাও, তুমি খাও। তো আজকের কিছুতে আসতে দিচ্ছিল না। দুপুরবেলা ধরেছিল আমিই ঘুম পাড়াবো। মানে মাম্মাম ঘুম পাড়াবে। তো মা ওই শসা নিয়ে গেছিল। ওটা খেতেও খুব ভালোবাসে। তারপরে ওকে দিতে ভুলিয়ে ভালিয়ে চলে এসেছি খেতে। এখানে মা করেছে টক ডাল, আলু ভাতে, শাক ভাজা, পমফ্রেট মাছের ঝোল, টক দই আর শসা। তো চলো খাওয়া স্টার্ট করে দেওয়া যাক। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে। বৃষ্টি হচ্ছে না, বাট মেঘলা করে আছে। খুব যে একটা গরম সেটাও লাগছে না দেখছি। তো ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর ওদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে। এসিও চলছে, পাখাও চলছে, সেজন্য গায়ে একটু হালকা করে চাদরটা দিয়ে দিলাম। আর বাইরে কিন্তু ওয়েদারটা একদম ভালো না। আকাশ খুবই ডাকছে আর কালো হয়ে আছে, বাট বৃষ্টি কিন্তু হচ্ছে না। মারা আজকে গেছিল, মানে গেছিল না, গেছে মাসির বাড়িতে। মাসির বাড়ি হচ্ছে হাওড়াতে। তো হাওড়াতে বলল বিশাল বৃষ্টি হচ্ছে মুষলধারে। ফোন করেছিল একটু আগে বাবা। আর ওরা গেছে হচ্ছে ওই যে জলের নিচে যে ট্রেনটা এখন হয়েছে না, ওই ট্রেনে করে ওরা গেছে বলল। তো আমার এখনও চড়া হয়নি। 10 টাকা করে টিকিট নিয়েছে বললো, বেশিক্ষণ লাগেনি, জাস্ট বললো বসেছি, বললো স্টেশন এসে গেছে, এসে গেছে। তো আমার এখনও চড়া হলো না গো, বাবা আর মা চড়েছে। যাই হোক, যাবো একদিন ভাবছি। তো কবে যাব জানি না, যাবো যাবো ভাবছি অনেক দিন থেকে। যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই ভাবছি যাবো যাবো, বাট যাওয়া আর হয়ে উঠছে না। দেখা যাক কবে যাওয়া হয়। তো চলো এখন একটু আমি শুয়ে নেবো। আর এখনও পর্যন্ত ভিডিওটা পোস্ট করা হয়নি, পোস্ট করব আগে, তারপর শোবো। তো চলো এখনের মতন টাটা, আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবার মুখে শুনি বলে যে বাচ্চারা ঘুমালে ওদেরকে টেনে ডেকে তুলবে না। তো আমি ওকে ছোট থেকেই অভ্যেস করিয়েছি। ওই ২টো থেকে ২:৩০টার মধ্যে ও শুয়ে পড়ে। আর ঠিক ৪টের মধ্যে ও ঘুম থেকে উঠে পড়ে। তো এখন করে দেখি সেই ওই যে ৪টের সময় যে অভ্যেসটা হয়েছে না, ও নিজে থেকেই দেখি উঠে পড়ে। ঠিক ৩:৩০ থেকে ৪টে বাজবে, তার মধ্যে ও ঠিক উঠে পড়বে। আর উঠে একটুখানি ০.৫ ঘন্টা আদর, একটু মানে ওই কোস্তাকুস্তি সবকিছু হয়ে তারপরে বিছানা ছাড়বে। অনেক কষ্ট করেই যদিও তুলতে হয়। মানে ওঠে, মানে ঘুমটা ঠিক আর কি আর ভাঙে না, এরকম একটা ব্যাপার। কি কি ও ভেঙেছে তোমরা বলো খালি। প্রথমে নখ ভাঙলো, দাঁত ভাঙলো, তার আগে ঠোঁট ভেঙেছে, সব ভাঙা হয়ে গেছে। পচা পচা কথা সবসময় শুধু। বুঝতে পেরেছো? দুপুরবেলা তুলতে গেলে এরকম আমার নাকটাকেই দিল। আচ্ছা তোমরা কমেন্টে জানিও তো শ্রীকে মানে আগের থেকে কিউট লাগছে নাকি না ভালো লাগছে না দাঁত ভেঙে যাওয়ার পরে। আমাকে কালকে বলছে তুমি ফটো তুলো না, তুমি ফটো তুলো না, সবাই দেখে নেবে। বলে দিই, বলে দিই। এই দেখো, এই দেখো, দেখো, সবাই দেখো, সবাই দেখো, দাঁত ভাঙা সবাই দেখে নিল মাম্মা। ইয়ে বাবা, দেখো সবাই দেখো, সবাই দেখো শ্রীয়ের কিরম দাঁতটা ভাঙা দেখো। ওই দেখো, ওই দেখো বড় করে বেরিয়েছে। দেখো 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 দাঁত ভাঙা শ্রী। মারের চোটে আমার না দাঁত। এখন ঘড়িতে ওই ৪:৩০ পৌনে ৫টার মতন বাজে। আর মা বসে গেছে এই কাঁঠালটাকে নিয়ে। কালকে ছোটু এনেছে, ওর বন্ধুর বাড়ি থেকে দিয়েছিল কাঁঠালটা। ওদের বাড়িতে নাকি গাছ আছে আর প্রচুর কাঁঠাল হয়েছিল। তো ওই জন্যই কাঁঠালটা নিয়ে এসছে আমাদের বাড়ির জন্য। মানে পাঠিয়েছে আমাদের বাড়ির জন্য। তো যাই হোক চলো, মা কাঁঠালটাকে ছাড়াতে বসেছে। আর কাঁঠালটা কিন্তু বেশ ভালোই বড়। ভালো লাগে, ওই যেগুলো খাজা কাঁঠাল হয় না, সেগুলো একটু খেতে ভালো লাগে। আর ভালো লাগে মানে যে এই না যে প্রচুর পরিমাণে খায়। ওই ২-১ টা ঠিক আছে, তার বেশি একদমই না। মামাম তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছিল। ওকে ওর পাপার কাছেই দিয়ে এসেছিলাম, বলেছিলাম বেরোতে দেবে না। বাইরে থেকে দরজা দিয়ে এসেছিলাম। তারপরে অনেকক্ষণ থেকে ডাকছে, তাই ভাবলাম নিয়ে আসি, ও দেখি একটু মজা পাবে। তাই ওকে নিয়ে চলে এলাম। আর ওর পাপার জন্য এই কাঁঠাল নিয়ে যাচ্ছে। ওর পাপা এরকম খাজা কাঁঠাল না খেতে খুব ভালোবাসে। আর কাঁঠালটা বেরিয়েছে একদম খাজা। মা কিন্তু একটা তেলের বোতল নিয়ে বসেছে, মানে সর্ষের তেলের।
তো এত আঠা সেইজন্যই কিন্তু কাঁঠাল কি আর এঁচোড় কি যেটাই কাটতে যাও ওই তেল নিয়েই বসতে হয়। যেটুখানি দেখেছি। যদি আমিও কখনো কাটিনি, দেখেই শেখা। তো চলো আমিও একটু খেয়ে দেখি কাঁঠালটা সত্যিই কেমন খেতে। নাকি তুমি কেন এগুলো ভেতরে সব একটা ইয়ে থাকে সেটাও কে ফেলেছো? সব ফেলে দিই। শিকড় শিকড় হয়ে গেছে কেন? শিকড় হয় ভালো যাতে হবে। শিকড় ফেকড় গুলো আবার খেও না। মানে এটা যদি মাটিতে পোতা যায় না গাছ হয়ে যাবে। দেখো শিকড়, দেখো এই যে শিকড়। সিরিয়াসলি এটা মাটিতে ফুটলে কিন্তু গাছ হবে। এই দেখো শিকড় গুলো। অনেক পেয়ে গেছে। আরে এগুলোকে ফেলতে হয়, তুমি ফেলছো না, সব খেয়ে নিচ্ছ সমেত। এগুলো ফেলতেও হয়, পেট খারাপ হবে না হলে। এই যে এগুলো শুঁয়োগুলো, এই কাঁঠালটা পুরোটাই শিকড় ভর্তি। এগুলো খাওয়া যায় একদম খাজা কাঁচাল কি কাঁঠাল, একদম খাজা কাঁঠাল। দারুণ মিষ্টি আছে কিন্তু। কালকে ছোটু এনেছে কোথা থেকে, মনে হচ্ছে গার্লফ্রেন্ড দিয়েছে মনে হয় কাঁঠালটা, বললো না কে দিয়েছে। মাম্মা দেখো কাঁঠালের মধ্যে শিকড় ভর্তি। এই দেখো মাম কাঁঠালের মধ্যে শিকড়। আমি এটা ঠাম্মিকে দিয়ে আসি। হ্যাঁ খাবি? বাটিটা নিয়ে আয় বদ্দা ভাইয়ের কাছ থেকে। বদ্দা ভাইকে আরো 4টে দিতে হবে। কেন মিষ্টি আছে? পুরোটা না, পুরোটা না, মোটামুটি, মানে খুব মিষ্টি না কিন্তু ঠিক আছে, এটাই ঠিক আছে। দে না রে, সব শিকড় হয়ে গেছে আটির ভেতরে। এই দেখো খালি কত বড় বড় শিকড় হয়েছে। দেখো দেখো শিকড় দেখ। এটা যদি সত্যি যদি বসানো যায় না ভালো জায়গায়, গাছ হবে কিন্তু ভালো। এরকম আমি যা তোর পাপাকে দিয়ে আয়। যা যা পাপাকে দিয়ে আয়, পাপাকে দিয়ে আয়। দু হাতে ধর, দু হাতে ধর। যাও দিয়ে আসো, দিয়ে আসো। ওই তো রনির থেকেই তো খাচ্ছিলাম দুটো, একটা খেয়েছি। এখানে কতগুলো ভিখারি বসে গেছে সব কটা কাঁঠাল খেতে, সব কটা কাঁঠাল খেতে। মুকুটটা দেখেছিস? মুখ ওই দেখো বেশ ভালোই এসছে। সব থালা বাটি যে যা পেরেছে সব নিয়ে বসে গেছে। এটা না শুধু, এখানেও ভর্তি হয়ে গেছে, দুটো টিফিন বক্স ভর্তি হয়ে গেছে। ও প্রায় খেয়ে নিয়েছে 7-8টার মতন। সুমি খেয়েছে 7-8টা, শ্রেয়া খেয়েছে 4টে, শ্রী খেয়েছে হাফটা, আর আমি খেয়েছি 4টে। ওই মাকেও দিয়েছি তার থেকে হাফ হাফ করে। আর 7-8টা খেয়েছে, তোমাকে আমি বড় বড় কোয়া দিয়েছি, ঠাকুমাকে দিয়েছি 6টা। ওর মধ্যেই দিয়ে দাও না। 10 টাকা। ও ছোটা বাচ্চা চান করবে। কি রে, কাকে পড়তে বসিয়েছিলিস আর কি করছিস দুজনে মিলে? কিছুই তো বুঝতে পারছি না। কি গান, কি গান মামা? কি চান্দানিয়া, সেটা আবার কি? আরেকবার দিয়ে চালিয়ে
আমি তো দেখতে পাইনি কিরকম হাম্পি চালিয়ে দিলি। দেবো, চালিয়ে দেবো, প্রমিস 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 চালাবো, অনেকগুলো তো চালাবো। মানে গান চালানোর জন্য এটা ঘুষ চলছে। ওইখানে না একদম ঠোঁটে না মাম্মাম, ঠোঁটে দিতে নেই। চালাবো না, বলো না দিতে নেই, ঠোঁটে দিতে নেই, মারতে নেই, ব্যাড ম্যানার্স এটা। বলো ঠোঁটে দেবো না হাম্পি। যাও যাও যাও, মেয়ে বলেছে এতগুলো হাম্পি দিয়েছে, একটু গানটা চালিয়ে দাও। কি গান মাম্মাম, একটু জোরে করে দাও তো গানটা। কি গান বলো? তুমি হোম থিয়েটারে সুইচটা ঢোকা না তুমি। তো আমাদের এখানে চলছে এখন ডান্স প্রোগ্রাম, যেটা এখানে কপিরাইট পড়ে যাবে, সেজন্য মিউট করে দেওয়া হয়েছে। তো চলো আমরা ডান্স একটু কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো মাম্মাম এখন খাবে ম্যাগি। ম্যাগি করে এনেছি। ম্যাগি কি তোমার ফেভারিট? ম্যাগি ফ্লেভার? কে ফেললো জল? ভূতু ফেলেছে। তাহলে ভূতুর কথা বলছো কেন? তুমি ফেলেছো সেটা তুমি বলো। হাত দিও না, আমি খাইয়ে দিচ্ছি। না মা, আমি খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। গরম, খুব গরম, জল পড়বে মা, খুব গরম। জলটা কিন্তু পড়বে মামা, খুব গরম। দে দে হাত জিপটা বের কর, বলছি খুব গরম। একটু দাঁড়া, ঠান্ডা হোক। তো বেশিক্ষণ পাখা অফ করে রাখা যাবে না, পাখাটা চালাতে হবে। আর যেহেতু কাঁঠাল খেয়েছে সেজন্য দুধটা ওকে আমি দেবো না এখন। দুধ কর্নফ্লেক্স দেওয়া যেত, বা দুধ একটু মুড়ি ছাতু সেসব দেওয়া যেত, কিছুই দেবো না। দুধ বিস্কুটও দেওয়া যেত, কিন্তু দেবো না, তাই তো? কাঁঠাল খেয়েছো বলো? খেয়েছে, হাফটার মতন খেয়েছে। হ্যাঁ বমি হবে, কাঁঠালের সাথে দুধ খাওয়া ভালো না, ওই জন্য দুধটা দিলাম না। ওই জন্য ম্যাগি করে এনে দিয়েছি। বললাম চিড়ে খা, বললো না চিড়ে খাবো না, আমি ম্যাগি খাবো। সেই জন্য ম্যাগি করে এনে দিয়েছি, তো ম্যাগিটাই এখন খাবে। তো চলো পাখাটা চালিয়ে দিয়েছি, আপাতত খেয়ে নিক, তারপরে আবার কথা হচ্ছে। আর আমার হাজব্যান্ড শুয়ে শুয়ে হাসছে, মানে আমি যে ভয়েস দিচ্ছি এটাই ও দেখে অবাক হচ্ছে, তাই তো? দাঁড়া দাঁড়া, একটু ঠান্ডা হোক। ঠান্ডাটাই খাবো, ঠান্ডাটা খাবো। গরম, গরম না? গরম তো, তাহলে আমি তোকে সমানে বলছি যে আমি তোকে সমানে বলছি, বলো এটা গরম। কে কে শোনেনি? কে বদমাইশিটা করেছে? আবার গায়ে হাত তুলতে আমি বারণ করেছি কিন্তু মাম্মা। টেস্টি টেস্টি। ম্যাগি খেতে পছন্দ করে, আমি তো বুঝি না। কারোর মুখেরটা খেতে নেই, এই তো কাউকে খেতে নেই। এই কেন গো? আমি দিচ্ছি। আর আমার ম্যাগির গন্ধ একদম সহ্য হয় না। ওটা যদি চাউমিনের মতন খাওয়া যায় তাহলে ঠিক আছে। দেখো দেখো দেখো, মানে ওয়েট করবে না একদম। কিন্তু গরম, এটা খুবই গরম, একটু ঠান্ডা করে করে দিতে হচ্ছে। না মাম্মা, একটু ঠান্ডা করে দিই। এরকম চেকে চেকে দিতে হচ্ছে, কিছু করার নেই। একটুও বসছে না, অস্থির হয়ে যাচ্ছে। কেন? পাপার সাথে এখন ঝগড়া চলছে, পাপা বকা দিয়েছে খুব জোর। পাপা কিরম করে বলেছে? কথাবার করলেই মারবো। দেখেছিস ফোনেতে? কি দেখেছিস? কার বিয়ে? আমার বিয়ে দেখেছিস ফোনেতে? আর কি দেখেছিস? কি আমি বিয়ে করবো বললো নাকি? কি বলো? বিয়ে হচ্ছে। ও আমার বিয়ে হচ্ছে হঠাৎ করে বলছে। বলছি বিয়ে করতে নি, তুই জানিস না? বলছে কেন? তোমার তো দেখেছি, তুমি ফোনেতে বিয়ে করছিলে, আমি দেখলাম। তো ওর বাবা বলছে কোথায় দেখেছিস তুই? বলছে ফোনেতে। দেখো অবস্থা দেখো, সন্ধে দিতে গেছে মায়ের সাথে। কাণ্ডটা দেখো, দেখো কাণ্ড দেখো, দেখো। এত পাকা বুড়িকে কেউ বিয়ে করে না। এবার হয়েছে।
করে দাও, হাত তুলে হরে কৃষ্ণ করে নাও। মামামকে খাওয়ানো আর সন্ধে দেওয়ার পরে ভিডিও শ্যুট করার কথা পুরো মাথা থেকে বেরিয়ে গেছিলো। আর এখন ঘড়িতে বাজে 8টা বাজতে 2 মিনিট বাকি আছে, মানে 7:58, ঠিক আছে। তো তার আগে আমি মামামকে একটু পড়তে বসিয়েছিলাম, পড়াশোনা কমপ্লিট করে ও গেছে একটু খেলতে, আর আমি তার মাঝখানে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর এখন বেরোলো ওর পিপির সাথে নিচে যাচ্ছে, মানে কাকিমাদের বাড়ি যাচ্ছে। বললো একটুখানি ঘুরে আসি মা, বেশিক্ষণ লাগাবো না, জাস্ট কিছুক্ষণ ঘুরে আসবো। আর আমাকে কেউ কিচ্ছু দিলে আমি কিচ্ছু খাবো না, সত্যি বলছি কিচ্ছু খাবো না বলে অনেক করে আমাকে রিকোয়েস্ট করে তারপর গেল। বললাম ঠিক আছে যাও বলতে তারপর গেল। তো যাই হোক, আজকের ছিল এই পর্যন্ত ভিডিওটা। আর রাত্রে তো ওই নর্মালি এখন বিছানা ফিছানা ঝাড়বো, চুল বাঁধবো, একটু যেটুকানি টুকিটাকি কাজ থাকলে সেগুলো কমপ্লিট করব। আর তারপরে 9টা বেজে গেলে মামামকে আবার খাওয়ানো, ওকে রেডি করা, নাইট ড্রেস পরানো, তারপর ব্যাস আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে এডিটিংয়ে বসবো। এটাই আপাতত রাত্রের কাজ আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো আবার কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। এখনের মতন আপাতত টাটা, বাই বাই, গুড নাইট। তো একটু আগে আমি কিন্তু ভিডিওটা মানে তোমাদেরকে এন্ড করে দিয়েছিলাম, বাট আমাকে আবার আসতে হলো, কেননা এই যে আজকের আমার ডিনারে মোগলাই পরোটা। তো মোগলাই পরোটা নিয়ে না একটা গল্প আছে, ওটা শেয়ার করার জন্যই তোমাদের সাথে আবার এলাম। তো গল্পটা কি? গল্পটা হচ্ছে বিয়ের আগে যখন আমরা প্রেম করতাম, আমরা তো অনেক বছর প্রেম করেছি, প্রায় 6-7 বছরের মতন। তো তখন একটা দোকান থেকে আমরা রেগুলার মোগলাই খেতাম, কিন্তু লাস্টে মোগলাইটা খেতে খেতে মানে হয় না যে প্রত্যেকদিন মাংস ভাত পেটে সহ্য হয় না, সেরকমই একটা ব্যাপার। তো মানে একটা বিচ্ছিরি ওর প্রতি একটা ঘেন্না চলে এলো, বিশেষ করে আমার, রনির না, আমার। আমি না লাস্টে আর গিয়ে না যেতাম, কিন্তু খেতে পারতাম না। আমার না খুব গন্ধ লাগছে, কেমনাটা লাগছে, আমি আর মোগলাই খাবো না। তো সেই যে মোগলাই খাওয়া ছেড়েছিলাম, এখন আমি নিজে আপাতত কোনোদিন কিনে মোগলাই খাইনি। বাবা নিয়ে আসে তখনই একমাত্র আমি মোগলাই খাই। তবে এই মোগলাইটা কিন্তু দারুণ টেস্ট আছে। এর মধ্যে মনে হয় চিকেনও আছে, ডিমও আছে, দারুণ করেছে মোগলাইটা। তো যাই হোক, মোগলাই পরোটাটা দেখে আমি ভাবলাম না তোমাদের সাথে এই গল্পটা শেয়ারই করতে হবে, সেজন্য শেয়ার করার জন্য চলে এসেছিলাম। তো সেই যে মোগলাই পরোটা খাওয়া ছেড়েছিলাম, তারপর থেকে আর খাইনি। এখন করে 3-4 বার মনে হয় বিয়ের পরে, বিয়ের আগে আর খাইনি আমি। ওই যে নমস্কার করেছি, আমি আর মোগলাই খাইনি, ছুঁইনি। বিয়ের পরে তাও এই 6 বছরের মনে হয় আমি 4 বার খেয়েছি মোগলাই, এইটা নিয়ে 4 বার খাচ্ছি। আমি মোগলাই পরোটা আর খেতামই না, আমার পছন্দই হতো না। মোগলাই নাম শুনলেই আমি 10 হাত দূরে চলে যেতাম, এরকম একটা ব্যাপার। তো এই গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে, তো সেই জন্যই চলে এসেছিলাম। তো যাই হোক চলো, আপাতত এই যে মামাম ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে বসেই মোগলাইটা খাচ্ছি। তো চলো টাটা, বাই বাই।